আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। রেডি হয়ে রওনা দিলাম ননদের বাড়ির উদ্দেশ্যে, তবে কোনো গাড়ি পাচ্ছি না। সকালে যখন সোয়েটার পাল্টাতে গিয়েছিলাম তখন বাড়িতে এসে দেখি সবাই রেডি ননদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কারণ আমি তো বাসায় একাই এসেছিলাম, হাজব্যান্ড গেছিলো হাজব্যান্ডের কাজে। তো এর জন্য আমরা দুজন বিকালে যাচ্ছি। আমার দেওর ননদ আমার মেয়ে তারা সকালেই চলে গেছে ননদের বাড়িতে। আর আমরা এই যে আসরের আজান দিচ্ছে, নামাজ কালাম পড়ে এখন রওনা দিছি ননদের বাড়ির উদ্দেশ্যে। ও বলাই তো হলো না কেন যাচ্ছি ননদের বাড়িতে। আমার ননদের হচ্ছে বাড়িদের সাথে মসজিদ আছে, মাদ্রাসা, সেখানে জালসা, এর জন্য ননদ সবাইকে দাওয়াত দিছে। তো আমরা সবাই রেডি হয়ে তারা তো আগে গেছে আর আমরা বিকেলে যাচ্ছি। রেডি হয়ে ননদের বাড়িতে যাব। আর ননদের বাড়িতে যাব কিছু নিব না, এটা কি হতে পারে। এর জন্য এখান থেকে মিষ্টি নিচ্ছি। আমার হাজব্যান্ড আবার একটু বেশি খুঁতে, সে যেই জিনিসটা কিনবে সেটা দেখতে দেখতে তার জীবন বের করে ফেলবে। আর এই যে মিষ্টি নিবে, মিষ্টি খাবে না তাই কিন্তু কোনোদিন হয়। মিষ্টি খেয়ে চেক করে তারপরে মিষ্টি নিচ্ছে। তো এখানে মিষ্টি নেওয়া হয়ে গেলে আমরা রওনা দিলাম। এখান থেকে একটা ভ্যান ধরে চলে যাব ননদের বাড়িতে। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছো, একটা অনুরোধ রাখবো, প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর অবশ্যই এখনও লাইক না দিলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। আর এই যে আমরা গাড়িতে উঠে পড়ছি, এখন আমরা চলে যাব বিদেশে। ভাইরাল ডায়লগ, না আমরা বিদেশে যাব না, আমরা আমার ননদের বাড়িতে যাব। তো আমাদের দুইজনকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার হাজব্যান্ডকে এই সোয়েটার কিনে দিয়েছি আজকে সকালে গিয়ে, কেমন হয়েছে এটাও কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার ফ্যামিলির সদস্য হওনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবা। আর অবশ্যই আমার ভিডিও সবার আগে পেতে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনে ক্লিক করে দিবা। আমি খুব অসুস্থ, তারপরেও যেতে হচ্ছে ননদের বাড়িতে, কারণ মেয়েদের জীবনটাই এমন। যত অসুস্থই থাকো না কেন, যতই শরীর খারাপ থাকুক না কেন, তারপরেও সবার সামনে, অন্ততপক্ষে শ্বশুরবাড়ির সবার সামনে হাসি খুশি থেকে হাসি খুশিভাবে সবার সঙ্গে কথা বলে চলতে হবে। না হলে নিজের স্বামীও বলবে যে তোমার মনে হিংসা। যদি বলি আমার খারাপ লাগতেছে, তখন বলবে তোমার 12 মাসই সমস্যা, 12 মাসই ভালো লাগে না। তো আজ যদি বলি যে আমি যাব না, আমার শরীরটা খুব খারাপ, তখন বলবে যে নাটক করতেছো, আমার বোনের বাড়িতে যাবে না দেখে। কি আর করার, খারাপ লাগার সত্ত্বেও রেডি হয়ে তার সঙ্গেই রওনা দিলাম তার বোনের বাড়িতে। কারণ নিজের ঘরের মানুষই আমাকে বোঝে না, বাইরের মানুষ আর কি বুঝবে। বরই বোঝে না, বরের মা বোনেরা আমাকে কি বুঝবে। তো তারাও তো বলবে হিংসার কারণে আমার বাড়িতে আসি। তো যতই অসুস্থ থাকি তারপরেও হাসি মুখে চলে আসছি জালসা খেতে। মেয়েদের জীবনটাই হয়তো বা এমন, জানি না। অনেক আপুর ভিডিও দেখি, তারা নাকি অনেক সুখী, শাশুড়ি অনেক ভালোবাসে শুনি। তো হয়তো বা দোয়া করি সবাই ভালো থাকুক, সব সময়ের জন্য সুস্থ থাকুক, সবাই সুখে থাকুক, হাসি খুশি থাকুক, এটা সব সময় সবার জন্য আমি দোয়া করব। তো এই যে চলে আসছি আমরা আমার ননদের বাড়িতে, বড় ননদের বাড়িতে। এ পর্যন্ত এসে আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিও দেখলা, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এরপরে একটু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন এই যে সবাই খেতে বসছে, অলরেডি খাওয়া শেষ। তারপরে মনে পড়লো যে আমি না ভিডিও শুরু করছিলাম, ভিডিও করি একটু। তো খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ে যে এখানে দুষ্টুমি করতেছে। মেয়ে তো চলে আসছে সকালে, মেয়ের ব্যাগ নিয়ে আসছে, ব্যাগ দেখাচ্ছিল। তো তার বাবা তার সঙ্গে একটু দুষ্টুমি করতেছিল, বেলুন নিয়ে মেয়ে খেলাধুলা করতেছিল। আমার মেয়ে এত দুষ্টু হয়েছে তা বলার বাহিরে। সবাই অবশ্যই মেয়েকে দেখে মাশাআল্লাহ বলবেন। আর এদিকে মেয়ে ব্যাগ কাঁধে নিয়ে শুধু বলতেছে স্কুলে যাব, সকাল থেকে বলতেছে যে স্কুলে যাব। তো এখানে তার বাবার সঙ্গে একটু খেলাধুলা করলো। তারপরে তার কাকু আসছিল, তার কাকু বাসায় গিয়েছিল, তারপর আবার রাত্রে আসছে, এখানে বেলুন দিয়ে খেলা করতেছে।
আর সবাই বসে গল্প করতেছিলাম আর আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার মেয়েকে কেমন লাগতেছে অবশ্যই তোমরা সবাই কমেন্টে জানাবা, আর আমার মেয়েকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবা। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, তোমাদের কাছে আবার একটা অনুরোধ রইল, প্লিজ প্লিজ আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবা। আর এখানে মেয়ের বাবা কাকু বসে গল্প করতেছে, মেয়ের সঙ্গে একটু দুষ্টমি করতেছে। আর এদিকে আমি রেডি বাড়িতে চলে যাব। তো আর বেশিক্ষণ থাকবো না, অনেক রাত হয়ে গিয়েছে। আর এদিকে একটু ভাবসাব নিলাম আয়নায় দাঁড়িয়ে থেকে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আমার মেয়ের জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।